হাঁটতে হাঁটতে আজকে ব্রহ্মপুত্র নদীর ধারে এলাম, কিন্তু কুয়াশা ঘেরা চারিদিকে। আমি এতক্ষণ রাস্তা দিয়ে হাঁটলাম, এটা দেখতে পাচ্ছেন মেন রোড। এর পাশে আমাদের সেই ঐতিহ্যবাহী বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ নদী, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। তো এর পাশেই আছি একটা উঁচু জায়গাতে আমি। এই জায়গাটা অনেক উঁচু। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক নিচে এটা। তো আমি একটু পর ওইদিকে নিচে যাব। তো কুয়াশা ঘেরা তো চারিদিকে, তো এই লুকিংটা আসলে সবাই দেখে নাই এত সকালবেলা। আসলে মানে এত সকালবেলায় নদীর লুকিংটা কেমন হতে পারে এরকম কুয়াশা ঘেরা শীতের দিনে, এটা আসলে দেখা হয় নাই, তাই আসলাম, আপনাদেরকেও শেয়ার করলাম। আর নদীর ওই পারে অনেক পাখির কলকাকলি শোনা যাচ্ছে। ওখানে গাছপালায় হয়তো পাখিরা বাসা বেঁধেছে। এপারে অনেক গাছ আছে, কিন্তু পাখিগুলো শব্দ পাচ্ছে না। তো যাই দেখি নিচের দিকে কি অবস্থা। হাঁটতে হাঁটতে এখন নদীর ধারে আমি এখানে একটা খোলা জায়গায় এসেছি। এখন আমি নিচে নামবো। অনেক উঁচু জায়গা, একদম ঢালু। দেখি ভিতরে কি অবস্থা, নদীর সাইডে গিয়ে দেখি আসলে এখানে কি অবস্থা। শান্ত নদীর শান্ত পরিবেশ। নদীর খুবই কাছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর পানি। এখন নদীতে স্রোত নেই, এগুলো জমে আছে পানি, পরিষ্কার পানি। এটা এক সময় অনেক দীর্ঘ নদী ছিল। আমার যে বাবা ছিল, দাদা ছিল, তারা এখানে দেখেছে। তারা বলতেছে আমাদের যে মুরব্বীরা যারা আছে, যে এখানে নাকি গুণ টেনে নৌকা যাইতো। তো গুণ টানা অনেকে হয়তো এখনকার প্রজন্ম যারা আছে 90-এর পরে আমরা যারা আছি, তারা কিন্তু নিজের চোখে দেখি নাই, টিভি সিনেমায় দেখেছি, বাংলা ছবিতে আমাদের দেশের ঐতিহ্যগুলো, গ্রামীণ ঐতিহ্যগুলো কেমন, এগুলো আমরা দেখেছি। তো সেখানে দেখেছি যে গুণ টেনে নৌকা যায় কিভাবে, মানে পাড় দিয়ে একজন লোক হেঁটে হেঁটে যাবে, তার হাতে থাকবে রশি আর নৌকা থাকবে নদীতে, পাল তোলা থাকে। বাতাস থাকলে হয়তো বাতাসের বিপরীতে গেলে তখন গুণ টেনে যেতে হয়, মানে ধারণা এরকমই আমি শুনেছিলাম। আর যেদিকে বাতাস বয় সেদিকে তো পাল তোলা থাকলেই নৌকা বাতাস ঠেলে নিয়ে যায় নৌকা। পাখির শব্দ শুনতে পাচ্ছেন মনে হয়। এখানে একটা ট্রলার রয়েছে, ছোট একটা ট্রলার। আমি এসেছি কিন্তু খুব ভোরে, তাই এখানকার পরিবেশ শান্ত, মানুষজন নেই। আমি খুবই এখানে একা রয়েছে। ময়লা আবর্জনাও রয়েছে, এদিকে মানুষ বসবাস করে, এখানে ময়লা আবর্জনা ফেলায় রাখছে, খুবই অবস্থা খারাপ এখানে।
পারি আমি এই লেন্সে জুম করে দেখাচ্ছি পাটটার কি অবস্থা। তো এখন চলে যাই, অনেকক্ষণ হলো এখানেই রয়েছে, দেখা শেষ। আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। মেন রোডে উঠে যাই, ওটাই মেন রোড, এখান থেকে আমার বরাবর সামনে। এদিকে ট্রাক্টর উঠেছে, দাগ দেখা যাচ্ছে, ভিজা মাটি, ওঠা কঠিন। সকালবেলার আমার এক্সারসাইজ হয়ে গেছে, একটু উঠতে আর নামতে। পাহাড়ের মতো তো, ঢালু কিন্তু অনেক উঁচু। আমি প্রায় 3 কিলোমিটার দূরে এসেছি আমার বাড়ি থেকে। এই হলো মেন রোড, আর ওই হলো নদী। তখন আমরা নদীর ধারে ছিলাম। তো এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। এখানে অনেক লোককে আমি বসে থাকতেও দেখেছি, বিশেষ করে গরমের দিন এখানে লোকজন এসে বসে থাকে। অনেক পুরানা এই গাছটা, দেখতে পাচ্ছেন। এতক্ষণ দেখলেন আমাদের ব্রহ্মপুত্র নদী কত সুন্দর, যুগ যুগ ধরে এখানে এসে বয়ে যাচ্ছে তার আপন মনের খেয়ালে। হয়তো একদিন এটাও মুছে যাবে কালের গর্ভে, হয়তো একদিন ইতিহাস হয়ে থাকবে এখানে একটা নদী ছিল। এটাও হয়তো কালক্রমে একদিন মুছে যাবে, থাকবে না এই পৃথিবীর। পৃথিবীতে সবই পরিবর্তনশীল, সব কিছুরই ধ্বংস রয়েছে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।